gedit টেক্সট এডিটরে snippets এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা ডিফল্ট snippets এর ব্যবহার, নতুন snippets জোড়া, snippets মোছা, হাইলাইট ম্যাচিং ব্র্যাকেট এবং ডকুমেন্ট স্ট্যাটিসটিকস সম্পর্কে শিখব। টিউটোরিয়ালটি রেকর্ড করতে উবুন্টু লিনাক্স 1404 অপারেটিং সিস্টেম, gedit 310 ব্যবহার করছি। টিউটোরিয়ালটি অনুসরণ করতে যে কোনো অপারেটিং সিস্টেম সম্পর্কে জানতে হবে। snippets কি? snippets টেক্সট বা সোর্স কোডের লাইন যার ব্যবহার প্রোগ্রাম লেখার সময় ঘন ঘন করি। এটি ইউজারকে পুনরাবৃত্তিমূলক টাইপিং এড়ানোর অনুমতি দেয়। snippets gedit টেক্সট এডিটরে একটি ডিফল্ট প্লাগইনস। দেখি যে snippets কিভাবে বানাই বা ব্যবহার করতে পারি। gedit টেক্সট এডিটর খুলুন। প্রথমে snippet plugin সক্ষম করতে হবে। মেইন মেনু থেকে edit এবং preferences এ ক্লিক করুন। plugin ট্যাবে নীচে স্ক্রোল করুন এবং snippets বাক্স চেক করুন। ক্লোজ এ ক্লিক করুন। প্রদত্ত সংখ্যার ধনাত্মক না ঋণাত্মক তা যাচাই করতে একটি C প্রোগ্রাম লিখুন। প্রথম ফাইলটিকে numcheck.c হিসেবে সংরক্ষণ করুন। টিউটোরিয়ালটি থামান এবং এই কোডটি gedit টেক্সট এডিটরে লিখুন। লেখা শেষ হলে কার্সারটি পরবর্তী লাইনে রাখুন। এখন if শব্দটি লিখুন এবং ট্যাব কী টিপুন। আপনি যদি এখানে নিজেই সন্নিবেশ করা if স্টেটমেন্টের কাঠামো দেখতে পারেন। লক্ষ্য করুন কার্সার ডিফল্টরূপে কন্ডিশন শব্দে রয়েছে। num = 0 লিখুন। কন্ডিশন শব্দ ওভাররাইট হয়েছে। আপনি শত আশা ওপেন কোঁকড়া বন্ধনী এবং এন্ড বন্ধনী দেখতে পারেন। এর কারণ আমরা পূর্বের টিউটোরিয়ালে ইন্টেলিজেন্ট টেক্সট কমপ্লিশন নামে প্লাগইন যুক্ত করেছি। লিখুন printf ওপেন ব্র্যাকেটস ডাবল কোটস। লক্ষ্য করুন এন্ড ডাবল উদ্ধৃতিগুলি নিজেই এসেছে। মনে রাখবেন ইন্টেলিজেন্ট টেক্সট কমপ্লিশনের একটি বৈশিষ্ট্য হল অটো ক্লোজ ব্র্যাকেটস এন্ড কোটস। এখানে যা দেখাচ্ছে তা লিখুন। এখন মেইন মেনু থেকে টুলস এবং ম্যানেজ স্নিপেটস চয়ন করুন। ম্যানেজ স্নিপেটস ডায়লগ বাক্স দেখায়। বামদিকের প্যানেলে নিচে স্ক্রোল করে C চয়ন করুন। এটির পাশে ত্রিভুজীয় চিহ্নে টিপুন। C এর জন্য সকল snippets এর তালিকা এখানে তালিকাভুক্ত হয়েছে। if snippet এ ক্লিক করুন। উপরের ডান প্যানেলে আপনি C ল্যাঙ্গুয়েজে if স্টেটমেন্টের সম্পূর্ণ সিনট্যাক্স দেখতে পারেন। নিচে ডান দিকে ট্যাব ট্রিগার ফীল্ডে দেখুন। এটি ডিফল্টরূপে if দেখাচ্ছে। if লিখে এবং ট্যাব কী টিপে সম্পূর্ণ if স্টেটমেন্ট চলে আসে। আরেকটি elsif নামে স্নিপেট দেখি। বাম দিকে C এর নিচে elsif স্নিপেটে ক্লিক করুন। আপনি এর জন্য সিনট্যাক্স উপরের ডান দিকের প্যানেলে দেখতে পারেন। ট্যাব ট্রিগারে elif রয়েছে। ক্লোজ এ ক্লিক করুন। এখন দেখি যে প্রোগ্রামে এই স্নিপেট কিভাবে ব্যবহার করে। elif লিখুন এবং ট্যাব টিপুন। আপনি দেখতে পারেন elsif এর জন্য সিনট্যাক্স লেখা হয়েছে। এখানে দেখানো প্রোগ্রাম কোড লিখুন। snippets এর সাহায্যে আমরা সোর্স কোডে পুনরাবৃত্তিমূলক টাইপিং এড়াতে পারি। এখন দেখব যে নিজের স্নিপেট কিভাবে বানায়। এখন মেইন মেনু থেকে টুলস এবং ম্যানেজ স্নিপেটস এ ক্লিক করুন। ম্যানেজ স্নিপেটস ডায়লগ বাক্সে C চয়ন করুন। উইন্ডোর নিচে বাম দিকে নতুন স্নিপেট বানাতে প্লাস আইকনে ক্লিক করুন। hello world লিখুন এবং এন্টার টিপুন। এডিট প্যানেলে ক্লিক করুন। নিম্নলিখিত কোড লিখুন। এটি C তে
একটি সাধারণ মৌলিক প্রোগ্রাম। ট্যাব ট্রিগার ফীল্ডে hello লিখুন। এটি এডিটরে ব্যবহৃত শর্টকাট কিওয়ার্ড। ক্লোজে ক্লিক করুন। gedit টেক্সট এডিটরে নতুন ডকুমেন্ট খুলুন। ফাইলটি helloworld dot c হিসাবে সংরক্ষণ করুন। আপনি ফাইলটি dot c এক্সটেনশন ছাড়া সংরক্ষণ করলে snippets কাজ করবে না। এই ফাইলটি টেক্সট ফাইল হিসাবে বিবেচনা করবে, নাকি একটি c প্রোগ্রাম ফাইল। hello লিখুন এবং ট্যাব কি টিপুন। টেক্সট যা আমরা hello world snippet এ লিখেছি এখানে লেখা হয়েছে। এইভাবে কাস্টম snippet বানায় এবং এটি ব্যবহার করে। এরপর snippet মুছে ফেলা সম্পর্কে শিখি। মেন মেনু থেকে টুলস এবং ম্যানেজ snippets এ ক্লিক করুন। snippet তালিকাতে c তে ক্লিক করুন। hello world snippet এ ক্লিক করুন যা আগে বানিয়েছি। উইন্ডোর নীচে বাম দিকে snippet মুছে ফেলতে মাইনাস আইকনে ক্লিক করুন। snippet মুছে গেছে। এখন তালিকা থেকে while loop snippet খুঁজে বের করুন এবং মুছতে এটি চয়ন করুন। এখানে দেখতে পারি যে delete আইকনটি অক্ষম রয়েছে। এর মানে আমরা আমাদের দ্বারা নির্মিত snippets মুছতে পারি এবং নাকি ডিফল্টগুলি। ক্লোজে ক্লিক করুন। numcheck c ট্যাবে ফিরে যান। c প্রোগ্রামে আপনি বিভিন্ন ধরনের বন্ধনী দেখতে পারেন। মাঝে মাঝে আমরা ক্লোজিং বন্ধনীর ট্র্যাক হারাতে পারি যা ওপেনিং বন্ধনীর সাথে আসে। দেখি যে ম্যাচিং বন্ধনী কিভাবে লক্ষণীয় করে। মেন মেনু থেকে এডিট এবং প্রেফারেন্সেস এ ক্লিক করুন। ভিউ ট্যাবে হাইলাইট ম্যাচিং ব্র্যাকেটস বাক্স চেক করুন। ক্লোজে ক্লিক করুন। এখন কার্সারটি প্রোগ্রামের শুরুতে ওপেন কোঁকড়া বন্ধনীতে রাখুন। লক্ষ্য করুন যে অন্তিম ক্লোজ কোঁকড়া বন্ধনী অবিলম্বে লক্ষণীয় হয়। কার্সার দ্বিতীয় ওপেন কোঁকড়া বন্ধনীতে রাখুন। লক্ষ্য করুন দ্বিতীয় অন্তিম কোঁকড়া বন্ধনী ধূসর রঙে তুলে লক্ষণীয় হয়েছে। প্রোগ্রামে বন্ধনী ট্র্যাক করার এটি ভালো উপায়। এটি নিশ্চিত করতে সহায়তা করে যে সকল ওপেন বন্ধনীর অনুরূপ ক্লোজিং বন্ধনী রয়েছে। এখন ডকুমেন্ট স্ট্যাটিসটিক্স বৈশিষ্ট্য সম্পর্কে শিখব। ডকুমেন্ট স্ট্যাটিসটিক্স প্লাগইন বর্তমান ডকুমেন্ট সম্পর্কিত বিভিন্ন পরিসংখ্যান দেখায়। এটি তথ্য যেমন number of words, number of lines, number of characters, number of non-space characters, size of the file in bytes দেখায়। gedit টেক্সট এডিটরে ফিরে আসুন। মেন মেনু থেকে এডিট এবং প্রেফারেন্সেস এ ক্লিক করুন। প্লাগইনস ট্যাবে ক্লিক করুন। ডকুমেন্ট স্ট্যাটিসটিক্স বিকল্প দেখতে নিচে স্ক্রোল করুন। ডকুমেন্ট স্ট্যাটিসটিক্স প্লাগইন সক্ষম না হলে এটি চেক করুন। ক্লোজে ক্লিক করুন। মেন মেনু থেকে টুলস এবং ডকুমেন্ট স্ট্যাটিসটিক্স চয়ন করুন। ডকুমেন্ট স্ট্যাটিসটিক্স ডায়লগ বাক্স খোলে। এই numcheck.c ডকুমেন্টে লাইনস, ওয়ার্ডস, ক্যারেক্টার্স এবং বাইটস সহ পরিসংখ্যান প্রদর্শন করে। numcheck.c ফাইলে শব্দগুলি বদলান যেমন এখানে দেখাচ্ছে। ডকুমেন্ট স্ট্যাটিসটিক্স ডায়লগ বাক্সে আপডেটে ক্লিক করুন। লক্ষ্য করুন যে তথ্য আমাদের দ্বারা পরিবর্তনে আপডেট করা হয়েছে। ক্লোজে ক্লিক করুন। এই বৈশিষ্ট্য খুবই কার্যকর যখন একটি ডকুমেন্টে নির্দিষ্ট সংখ্যক শব্দের প্রয়োজন হয়। এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। সংক্ষিপ্তকরণ করি। এখানে আমরা ডিফল্ট স্নিপেটস এর ব্যবহার, নতুন স্নিপেটস জোড়া, মুছে ফেলা, হাইলাইট ম্যাচিং ব্র্যাকেটস এবং ডকুমেন্ট স্ট্যাটিসটিক্স সম্পর্কে শিখেছি। এখানে একটি অনুশীলনী রয়েছে। কোম্পানি হেডার নামে একটি নতুন কাস্টম স্নিপেট বানান। এডিট প্যানেলে কোম্পানির সম্পূর্ণ ঠিকানা লিখুন। ট্যাব ট্রিগার ফীল্ডে কোম্পানি রূপে শর্টকাট কী রাখুন। নতুন ডকুমেন্ট খুলুন।
এবং snippet ব্যবহার করুন। নিম্ন লিঙ্কে দেওয়া ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়, এটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে সার্টিফিকেট দেয়। অধিক তথ্যের জন্য আমাদের লিখুন। এই ফোরামে আপনার টাইমড কোয়েরি পোস্ট করুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পটি ভারত সরকারের NMEICT MHRD দ্বারা পরিচালিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে উপলব্ধ। IIT বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।